1.5 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর এর মধ্যে টক দই মাখিয়ে রেখে দেবো। আর কিছুটা বেশ চর্বিও এনেছি। এই যে মাটনটাকে ভালো করে জল টল ঝরিয়ে রেখে দিলাম। এর মধ্যে এবার আমি একটুখানি নুন দিলাম আর কিছুটা দই দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এর মধ্যে আর একটু আমি আদা রসুন আর লঙ্কা আর পেস্ট করে রেখেছি, সেটাও এর মধ্যে মাখিয়ে দেবো। পরিমাণ মতন একটু হলুদও দিয়ে দিলাম। এই যে আদা রসুন আর কিছুটা লঙ্কা, খুব অল্প পরিমাণে এটা পেস্ট করেছি। এটা ভালো করে ম্যারিনেট করে সারা রাত্রি রেখে দেবো। এটা কিন্তু আমি রাত্রিবেলায় ম্যারিনেট করছি, এটা রান্না হবে পরের দিন। এটাকে সারা রাত্রি ফ্রিজে ভালো করে ঢেকে রেখে দেবো। অল্প করে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর বেশ খানিকটা জল ঝরিয়ে দই দিয়েছি, আর নুন আর একটু হলুদ। এবার আর এদিকে চর্বিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে তেলটাকে গরম করে আলুগুলো সব ভেজে নেব। আর এদিকে প্রেশার কুকার মাংসটা সিদ্ধ বসিয়েছি। এদিকে আলুটা ভেজে নিচ্ছি। নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলু ভেজে তোলার পরে ওই তেলের মধ্যে আমি এবার ভালো করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। একদম বেরেস্তার মতো করে পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। আর মাংস আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। এই যে পেঁয়াজটা দেখো একদম কড়াইয়ে খুন্তি দিয়ে সরিয়ে রেখেছি। এবার পেঁয়াজটাকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে সব ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার ফোড়নটা যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে একটু ভাজতে থাকবো। আর ওদিকে আমি একটা সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে দিয়েছি, একটা জাস্ট সিটি দিয়েছি। এদিকে মশলাটা আমার কষা হতে থাক। ওই তেলের মধ্যে সমস্ত করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ, 3টে বড় বড় টমেটো, 3টে পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখেছি। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা ভালো হবার জন্য। এটা কিন্তু ঝাল হবে না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 1 চামচ আমি জিরে দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, 2 চামচ হলুদ। আর মাংসের মধ্যে হলুদ আর নুন কিন্তু দিয়েই সিদ্ধ করা হচ্ছে। ওটা আগের দিন ম্যারিনেট করে রাখা ছিল, যার জন্য নুন আর হলুদটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। আর একটুখানি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত তেলটা উপরে উঠে আসছে। খুব ভালো করে মশলা কষাতে হবে। আর এদিকে বেশ খানিকটা একটু টমেটো সস আর আরেকটা বাটিতে দই, টমেটো সস আর দইটাকে একটু ফেটিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবো। আলু তো ভাজা আগেই তুলেছি ভেজে। এই যে এটাকে ম্যারিনেট আবার একটু ভালো করে ঘেটে এর মধ্যে দিয়ে দেবো। আর আগের দিন রাত্রে যে মশলাটা দিয়ে অল্প মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা প্রেশার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়েছি। এই যে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এ দেখো বেশ কিছুটা জলও দিয়েছিলাম, গরম জল করে তারপর এর মধ্যে দিয়ে তারপর সিটি বসিয়েছি। দেখো একটা সিটি দেওয়াতে কিন্তু মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে মাংসগুলোকে আগে আমি তুলে নিচ্ছি। আমার এখানে কিন্তু পুরো 1.5 কেজি মাংস আছে।
আর আলাদা কোনো জল দেবো না। এই যে জলটা বেরিয়েছে, মাংসটা তুলে নেওয়ার পরে যে জলটা আছে সেই জলটাতে মাংস রান্না হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা মশলাটার মধ্যে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার সমস্ত মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষা হয়ে গেছে। এই যে এবার যে সিদ্ধ করে রেখেছিলাম, যে জলটা বেরিয়েছে মাংসটা সিদ্ধ করার পরে, ওই জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো মাংস কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি, কেননা দই আছে, টমেটো আছে। একটু চিনি দিলে টক ভাবটাও ব্যালেন্স হয়ে যাবে, খুব সুন্দর লাগবে তারপরে খেতে। এ দেখো এবার সেই জলটাকে পুরোটা দিয়ে দেবো। পুরো জলটা দিয়ে দিলাম। এরপর জলটার সঙ্গে মাংসটা কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ভাজা আলুগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম। এই যে মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। মাংস কিন্তু প্রায় রেডি। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো মাংস কিন্তু খুব একটা পাতলা ঝোল রাখবো না, একদম একদম গা মাখা ঝোলটা হবে। মাটন কিন্তু আমার একদম রেডি। এই যে মাটন হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। মাটন একদম রেডি।